প্রায় 3 বছর পর নেইমারের ব্রাজিল জার্সিতে মাঠে ফেরার দিনে ব্রাজিল ফিরল ব্রাজিলের মতো হয়। দুর্দান্ত ক্লিনিক্যাল টিম পারফরমেন্সে ভিনিসিয়াসের জোড়া গোল, ম্যাথায়াস কুনিয়ার গোল, 3-0 গোলে ব্রাজিল হারিয়েছে স্কটল্যান্ডকে। খেলাটা যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা শুনে রাখেন, এই 3-0 6-0 হইতে পারত। ব্রাজিলের যে 21টা শট, তার অন টার্গেট ছিল 8টা, এই 8টার 4টা না 5টা শটই ভিনিসিয়াস জুনিয়র। হি ওয়াজ জাস্ট ক্লিনিক্যাল, অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট। ব্রাজিল যখন প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে ড্র করলো তখন অনেক সমালোচনা হয়েছে। পরের ম্যাচটা হাইতির সঙ্গে জেতার পর আবারও এই কথাটা হয়েছে যে হাইতি একটা ছোট দল, পুচকে টিম, কি খেলে না খেলে। বাট স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিল সেটা প্রুভ করলো যে ব্রাজিল টুর্নামেন্ট যত এগোচ্ছে তার খেলার ধরন, দলের কম্বিনেশন, প্লেয়ারদের ফ্লুইডিটি, প্লেয়ারদের যে নিজেদের মধ্যে বোঝাপড়া, সেটা অনেক বেশি স্ট্রং হচ্ছে। এটা ব্রাজিলের জন্য দুর্দান্ত একটা খবর। এই পার্টিকুলার ম্যাচটাতে আমরা দেখলাম যে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ হাইতি ম্যাচের তুলনায় ব্রাজিল ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজিতে খেলেছে। ব্রাজিল যখন অ্যাটাকে থেকেছে তখন দুজন ডিফেন্ডার, সিঙ্গেল পিভট সামনে ক্যাসেমিরো, এবং মোস্ট অফ দ্য কেসেসে ওপরে একদম দুই উইঙ্গারের সাথে দুইজন ফরওয়ার্ড, মাঝখানে কুনিয়া, কখনো সেখানে গুমেরেস, কখনো সেখানে পাকেতা অপারেট করেছেন। অর্থাৎ প্রতিটা মুহূর্তেই যখন নিজেদের পায়ে বল কিংবা মিডফিল্ড ক্রস করে গেছে বল নিয়ে, তখন ব্রাজিল 4 জন, পেছনে 3 জন, অর্থাৎ 7 জন মিলে একটা অ্যাটাকিং ফরমেশন ক্রিয়েট করেছে। লুকাস পাকেতা এবং ব্রুনো গুমেরেস, এই দুইজনকে স্পেশাল দুটো ধন্যবাদ দেওয়াটা উচিত, কেননা ব্রাজিলের এই দুইজনই নাম্বার 8 এবং নাম্বার 10 রোলটা প্লে করেছেন দ্বিতীয় ম্যাচের মতোই। তৃতীয় ম্যাচেও পাকেতা খুবই ভালো খেলেছেন, ব্রুনো গুমেরেস দুটো অ্যাসিস্ট করেছেন, আর যেটা আগে বলছিলাম যে ভিনিসিয়াস জুনিয়রের গোল। ব্রাজিলের প্রথম গোলটা ওটা আসলে মানে স্কটল্যান্ড ডিফেন্সের জাস্ট বড় রকমের একটা ভুলের কারণে গোলটা হয়ে গেছে। ডিফেন্ডার ক্লিয়ার করতে গেছেন রায়ান, 19 বছর বয়সী রাইট উইঙ্গার, তিনি প্রেস করেছেন ডিফেন্ডারকে, ডিফেন্ডার যে কোনো কারণেই হোক বলটা ক্লিয়ার করতে পারেননি, এবং ফাঁকায় দাঁড়ানো ভিনিসিয়াস প্রবাবলি তার জীবনে এর চেয়ে সহজ গোল কমই করেছেন। যদি সুযোগ থাকে হাইলাইটসে দেখে দেবেন। দ্বিতীয় এবং তৃতীয় গোল ক্লিনিক্যাল ব্রাজিলের গোল, মাঝখান থেকে ডান দিক থেকে বাম দিকে গোল। এবং তৃতীয় গোলটাও যদি আপনি দেখেন, ব্রুনো গোমেরেসের ব্যাকহিল এবং ম্যাথায়াস কুনিয়া, যিনি লেফট সাইডের থেকে ছিলেন, সেখান থেকে ক্রস করে ডায়াগোনালি ডিবক্সের ভেতরে ঢুকে গোল করেছেন। এই ধরনের গোল ব্রাজিলের কাছ থেকে দেখে আমরা অভ্যস্ত। একটা ব্যাপার আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, সেটা হচ্ছে রাফিনিয়া ইনজুরিতে পড়ার পরে 19 বছর বয়সী রায়ানকে যখন রাইট উইংয়ে দায়িত্ব দেওয়া হলো, পার্টিকুলার এই স্কটল্যান্ড ম্যাচটাতে রায়ান দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং এই দুর্দান্ত পারফরমেন্স করাটা ব্রাজিলের মাথা ব্যথা বা রাইট উইংয়ে ব্রাজিলের দুশ্চিন্তা, আঞ্চলিকের দুশ্চিন্তা অনেকটাই বোধহয় কমিয়ে দিয়েছে। তিনি নিজে একটা চান্স ক্রিয়েট করেছিলেন, গোল করতে পারেননি, কেননা অ্যাঙ্গাস গান, যিনি স্কটিশ গোলকিপার, 3টা গোল তিনি হজম করেছেন, কিন্তু গোটা তিনি দুর্দান্ত সেভও করেছেন। নইলে যেটা বলছিলাম যে গোল 6-0 হইতে পারত। আর ভিনিসিয়াস জুনিয়র এই ওয়ার্ল্ড কাপে মেসি, এমবাপ্পে, নেইমার, রোনালদো বা আর্লিং হালান্ড, কেইনদের নিয়ে যে পরিমাণ হাইপ বা আলোচনা, ভিনিসিয়াস নিয়ে সেই আলোচনাটা তুলনামূলক কম, কিন্তু তিনি নিজের কাজটা দারুণভাবে করে গেছেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের টানা 3 ম্যাচে গোল, এরকম রেকর্ড আছে আপনার জার্জিনিও আর 3R। আপনি জানেন সেই 3R কারা? তারপরে বলে দিচ্ছি, রোমারিও, রিভালদো এবং রোনালদো। সো ওই রেকর্ডটা এখন ভিনিসিয়াসের কাছেও আছে। লেফট উইংয়ে ভিনিসিয়াস ব্রাজিলের জন্য অ্যাকচুয়ালি অমূল্য সম্পদ, এবং তার অ্যাটাকিং ফোর্স, সেটা ডিল করার মতো অ্যাবিলিটি সত্যিকার অর্থে স্কটিশ ডিফেন্সের ছিল না। বাট দেন এগেন ব্রাজিলের মিডফিল্ড এই পার্টিকুলার ম্যাচটাতে অনেক বেশি প্রেস করেনি, বলের পজিশন রেখেছে নিজেদের কাছে। একই সঙ্গে কুনিয়া, গুমেরেস, পাকেতা, এই 3 জন ক্রমাগত তাদের জায়গা বদল করেছেন, যেটা স্কটিশ ডিফেন্সকে খুব বেশি পাজল করে দিয়েছে। আইডিয়ালি ম্যাথায়াস কুনিয়া নাম্বার 9, কিন্তু কখনো তিনি নাম্বার 8-এ খেলেছেন, কখনো তিনি রাইট উইংয়ে খেলেছেন, কখনো নাম্বার 10 হিসেবে খেলেছেন, এবং তাকে সাপোর্ট করেছেন ব্রুনো গুমেরেস এবং লুকাস পাকেতা। ম্যাচের হাইলাইটস দেখে আসলে ঠিক বোঝা সম্ভব হবে না এই 3 জন স্কটিশ ডিফেন্সকে ঠিক কতটুকু ব্যতিব্যস্ত করে তুলেছিলেন, এবং যেটা আগে বললাম যে কত বেশি পাজল করে ফেলেছিলেন। ভেরি ওয়েল ডান ব্রাজিল।
শেষ করব নেইমারের কথা বলে। এতদিন পর, কত 982-83 দিন পর বোধহয় মাঠে নেমেছেন ব্রাজিল জার্সিতে। সো এতদিন পর মাঠে নেমে যে কোনো প্লেয়ারেরই রিদম পেতে সময় লাগবে, বাট ব্রাজিলের জন্য, ব্রাজিল ভক্তদের জন্য বা নেইমারের ভক্তদের জন্য সুখবর হচ্ছে তিনি মাঠে ফিরেছেন। 76 মিনিটের দিকে বোধহয় মাঠে নেমেছিলেন, তো সেই হিসেবে প্রায় 20 মিনিটের মতো খেলেছেন, তার জন্য ভালো একটা আউটিং হলো। এবং এই ব্রাজিল টিমটা এখন যে শেপটাতে আছে, আমার মনে হয় যে রাউন্ড অফ 32-তে যখন আমরা ব্রাজিলকে দেখব, তখন হয়তো এর চেয়ে আরো শার্প ব্রাজিলকে দেখব, সেটাই প্রত্যাশা করি। আর মরক্কো দুর্দান্ত, হাইতির সঙ্গে পরপর 2 গোলে পিছিয়ে পড়ে 1 গোল খেয়েছে, ম্যাচে ফিরেছে, 1 গোল খেয়েছে, আবার ম্যাচে ফিরেছে। সো এরকম 2 বার পিছিয়ে পড়েও